ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 3 নাম্বার পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো এখানে আমরা অলরেডি এই 2 নম্বর পৃষ্ঠার যে বেসিক নিয়মের যে গুণ ছিল সেটা আমরা শিখছি। তো আজকে আমরা এই গুণের ম্যাথগুলাই শিখব। তবে গুণ করার যে আরও টেকনিক আছে সেই টেকনিকগুলোর মাধ্যমে কিভাবে আমরা আরও সহজে গুণ করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা নর্মালি গতদিন শিখছি এই টাইপের ম্যাথগুলো, যেমন 439, এটার সাথে যদি আমরা গুণ করি 328 বা এই টাইপের গুণগুলো, যেখানে এটা একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা। তো এই গুণগুলো কিভাবে করতে হয় সেটা শিখছি। তো যদি গুণ করার ক্ষেত্রে তোমার যদি এরকম হয় যে 530 আর এটাকে যদি আমরা 320 দিয়ে গুণ করি, দেখো এই দুইটাই গুণ করতে হবে, বাট একটু পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে, দেখো এইখানে যে সংখ্যা আছে, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, মানে গুণ্য এবং গুণক, এইখানে লাস্টে কিন্তু জিরো নাই। আর এখন নতুন আমরা যে ম্যাথটা এই যে 3 নম্বর পৃষ্ঠার যে ম্যাথটা আছে, এটা আছে 3 নম্বর পৃষ্ঠার নিচের দিকে 1 নম্বর ম্যাথ, মানে 1 নম্বর ম্যাথ। এইখানে আছে, দেখো এই 530 এই সংখ্যার লাস্টে কি আছে, জিরো আছে। আবার 320 এটারও লাস্টে কি আছে, জিরো আছে। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে, এই যে লাস্টের যে জিরো আছে সেই জিরোগুলোকে আমরা এরকম বাদ দিতে পারি, এরকম একটা ডটের দিয়ে বা এরকম একটা দাগ দিয়ে জিরোগুলোকে বাদ দিয়ে আমরা যে সংখ্যা থাকবে, মানে জিরো বাদ দেওয়ার পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা গুণ করব। যেমন দেখো এই 530 থেকে জিরো এবং 320 থেকে জিরো যদি বাদ দিই, তো এখানে থেকে 53 আর এখানে থেকে 32। এখন এই সংখ্যাটা, মানে এখানে যে দুইটা অঙ্ক থাকলো আর এখানে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক আর এই দুইটা অঙ্কের ভিতরে আমরা গুণ করব। তো এখন এটা গুণ করলে দেখো এই 2 দিয়ে প্রথমে আমরা এই নিচের ডান দিকের যে অঙ্ক আছে এইটা দিয়ে এই 53কে গুণ করব। সেই ক্ষেত্রে 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে হয় কত, 6। আবার এই 2 দিয়ে যদি 5কে গুণ করি, 5 দুগুণে কত হয়, মানে 3 দুগুণে যে 6, হাতে কিন্তু কিছু থাকে না, যেহেতু 10-এর নিচে হয় গুণ করলে হাতে কিছুই থাকে না। তো এখন 5কে যদি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণ হয় কত, 10। এই 10 লিখলাম। এখন এই যেহেতু এক ঘর বামে যাবে, এক ঘর বামে গেলে কি হবে, এই একটা ঘর এককের ঘরে কি হবে, শূন্য দিতে হবে। তো আমরা সেই শূন্য দিলাম, বা এখানে ক্রসও দেওয়া যায় শূন্যর পরিবর্তে। এখন এই 3 আর 3 গুণ করব, 3 আর 3 গুণ করলে হয় কত, 9। আর হাতে কিছুই থাকে না। আর 3 আর 5 গুণ করলে 3 5 15। তো এই ম্যাথগুলো, এই গুণের ম্যাথগুলো করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে গুণের নামটা জানতে হবে। 3 5 কত হয়, 15। তো এই 15 লিখলাম। তো এখন আমরা এটাকে যদি আমরা যোগ করে দিই, এই 6 আর 0 যোগ করলে হয় কত, 6। আর 9 আর 0 যোগ করলে হয় কত, 9। আর 5 আর 1 যোগ করলে হয় কত, 6। আর এখানে 1। তো এটা লিখে দিলাম। তো এখন আমি দেখো এই যে দুইটা জিরো যে আমি বাদ দিয়ে আসছি, বা দুইটা শূন্য যে বাদ দিয়ে আসছি, সেই শূন্য দুইটা এখন এই লাস্টে বসে যাবে, তো এখন এই সংখ্যাটা তাহলে কত হলো গুণ করার ফলে, দেখো 1,69,600। তো এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার। দেখো আমরা এই ম্যাথটা কিন্তু আমরা যদি আগের যে নিয়মের গুণটা শিখছি সেইভাবেও যদি করতাম একই অ্যান্সার আসতো। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে 530 গুণ হচ্ছে 320। তো এখন আমরা যদি আগের নিয়মের মতো করি, সেই ক্ষেত্রে কি হতো, এই জিরো দিয়ে আগে এই 530কে গুণ করতাম। সেক্ষেত্রে জিরো দিয়ে আমরা যাকে গুণ করবো সবগুলাই জিরো হয়ে যাবে। তার মানে জিরো দিয়ে জিরোকে গুণ করলে জিরো, 3কে গুণ করলে জিরো, 5কে গুণ করলে জিরো হবে। দেন এক ঘর বামে সরে আসবে, তো একটা জিরো দিব। 2 দিয়ে গুণ করলে 2 আর 0 গুণ করলে 0, 3 দুগুণি 6, 5 দুগুণি 10। এখন এই জিরো থেকে দেখো 2 ঘর বামে সরে যাবে, তার মানে 2টা জিরো দিব। এখন 3 আর 0 গুণ করলে 0, 3 3কে 9, 3 5 15। তো এখন যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে এখানে জিরো, এই জিরো, 6 0 0 যোগ করলে কত হয়, 6 হয়। 9 আর 0 যোগ করলে 9 হয়। 5 আর 1 যোগ করলে 6, আর এই 1। তো এখন এখানে খেয়াল করো, এখানেও কিন্তু সে একই মান হচ্ছে, যে 1,69,600, এখানেও 1,69,600। তো এইটা হচ্ছে ইজি বা সহজেই কিন্তু আমরা করতে পারি। এই জিরোগুলো বাদ দিয়ে
জাস্ট এই 2 অঙ্ক আর এই 2 অঙ্ক গুণ করলে হয়ে যাচ্ছে। আর এখানে তোমার বেশি করতে হচ্ছে, তো এটা হচ্ছে ইজি। এই কারণে আমরা এই নিয়মটাই ফলো করব। যদি লাস্টে হচ্ছে শূন্য থাকে, তো এই ম্যাথটা আরেকটা নিয়মে করা যায়। দেখো এই যে 530 গুণ হচ্ছে কত 320, এইভাবে যদি লেখা থাকে তো এখন কত হবে, আমরা এইভাবে তুলবো। তোলার পরে দেন হচ্ছে আমরা এই 53 গুণ করব হচ্ছে কত দিয়ে, 32 দিয়ে। আর এই 0 যেটা আমি হাতে থাকবে, 0 এটাকে আমি এইভাবে করে মার্ক করে রাখবো, যে এইভাবে করে 0টাকে মার্ক করে রাখবো, মানে 0টাকে আমি বাদ দিয়ে আসতেছি। তার মানে এই দুইটা এখন গুণ করব। তো এই দুইটা গুণ করলে দেখো কি আসবে, যে 106, আর আসবে কত, এটা বাদ যাবে 9, 5, 1। তো দেন হচ্ছে কি হবে 6, 9, 5 আর 1 6, এই 1। তো ফাইনালি দেখো এই 0 বাদ দিয়ে আমরা গুণ করে এটা পাইছি, আর 0টাকে আমরা যে বাদ দিয়ে আসছি সেটা আমি লাস্টে লিখে দিব। তার মানে এখানে হবে 1, 6, 1, 6 তোমার 9, 6, লাস্টে 0। আচ্ছা দেখো এখন তাহলে আমি যে 0 যে এখান থেকে 0 বাদ দিছি, এখান থেকে 0 বাদ দিছি, সেই 0গুলো আমি লাস্টে যে এইখানে এই 53 আর 32 গুণ করে যে মানটা পেলাম সেটার সাথে এই 0 দুইটা আমি এই যে বসাই দিলাম। তো ফাইনালি এই আমরা যে ম্যাথ করলাম এটার সামারি কি দাঁড়ালো, যদি আমরা দুইটা সংখ্যার গুণ এইভাবে করি, যে শূন্য না থাকে তখন এইভাবে খুব সহজে আমরা করতে পারি, মানে বেসিক নিয়মের আমরা যেটা শিখছি সেইভাবে গুণ করব। যদি আমার লাস্টে একটা 1 বা একাধিক শূন্য থাকে তখন সেই শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে এইভাবে দাগ দিয়ে এইভাবেও আমরা গুণ করতে পারি। ফাইনালি যে 0গুলো বাদ দেবো লাস্টে লিখে দিব। অথবা তোমার এই ম্যাথটা আবার এই 0গুলো আমি এইভাবে বাদ দিয়ে দিতে পারি, বাদ দেওয়ার পরে যে সংখ্যা থাকে বা যে অঙ্ক থাকে সেই অঙ্কগুলো আমি এইভাবে লিখে গুণ করে ফাইনালি এই বাদ দেওয়া 0গুলো আমি লাস্টে বসাই দিলে এভাবেও করতে পারি। তো যেইভাবে সহজ হয় আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হয়। 0গুলো বাদ দিলাম, দেন হচ্ছে এই দুটো গুণ করে ফাইনালি 0 এখানে বসাই দিলাম। তোমরা চাইলে এইভাবে খুব সহজেই করতে পারো। আর আমরা যদি এই 0 থাকার পরেও যদি এইভাবে করি তখন দেখো ম্যাথটা একটু কমপ্লিকেটেড হয়, একটু বড় হয়। এই কারণে আমরা সহজভাবে কিন্তু এইভাবে করতে পারি। এরপরে দেখো আমি আরও কিছু ম্যাথ তোমাদেরকে করে দেখাবো, তোমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। 3 নাম্বার যে ম্যাথ, এই 3 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার ম্যাথ, এখানে দেখো আছে কি 400 গুণ আছে 110। তো এইটাই কত হবে। তো দেখো এইখানে আমি এইখান থেকে 0 বাদ দিতে পারি 2টা, আবার এইখানে আছে একটা, এই 0 2টা এইটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখানে থাকতেছে কি 4 আর এখানে 11। তো যেহেতু 4 হচ্ছে 1 অঙ্ক আর এখানে হচ্ছে 2 অঙ্ক, তো এখানে আমি এরকম লিখবো যে 11টা আমি উপরে দিব আর নিচে দিব 4। তো এখন যদি আমরা গুণ করি দেখো কত হয়, 4 অক্ষে 4, আবার 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4। তার মানে ফাইনালি এখানে পাবো এই যে 4, 2টা 4 লিখলাম, আর এইখানে যে 2টা শূন্য আর এখানে একটা শূন্য বাদ দিয়ে আসি, তার মানে এই 2টা শূন্য দিলাম এখানে আর এই শূন্যটা দিলাম এখানে। তো এটাই হচ্ছে তোমার কিন্তু উত্তর। তো দেখো খুব সহজ, কিন্তু এইভাবে খুব সহজে আমরা করতে পারি। আর যদি আমরা প্রথম যে ম্যাথে গুণ করার নিয়মটি শিখছি যদি ওইভাবে গুণ করতাম তাহলে কিন্তু আমার এইটাকে এই 3টা সংখ্যা দিয়ে গুণ করতে হতো, 400কে 110 3টা দিয়ে আলাদা আলাদা করে গুণ করতাম, ম্যাথটা অনেক বড় হয়ে যেত। তো দেখো আমি আরও কিছু ম্যাথ তোমাদেরকে করে দিচ্ছি সহজভাবে যেন তোমরা শিখতে পারো। তো আমি 5 নম্বর ম্যাথটা করতেছি। 5 নম্বর ম্যাথে কি আছে, 900 গুণ আছে কত 700। তো এটাই কত হবে। তো দেখো এখান থেকে আমরা বাদ দিতে পারি কি 2টা শূন্য, এই 2টা শূন্য আর এখান থেকে 2টা শূন্য বাদ দেব। তার মানে এখানে থাকবে 9 আর এখানে থাকবে 7। তো 7 আর 9 যদি গুণ করি 7 নং কত 63। তার মানে এখানে আমি লিখবো 63, আর এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য বসাই দেবো, 2 শূন্য আর এই যে আরো 2 শূন্য, এটাই কিন্তু উত্তর। দেখো ম্যাথগুলা কিন্তু খুবই সহজ, এবং তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি যে প্রত্যেকটা ম্যাথই তোমরা পারবা। এখানে তোমার ম্যাথ আছে 12টা, তো আমি তোমাদেরকে আরও কিছু ম্যাথ করে দিচ্ছি যেন তোমাদের কোনো ম্যাথে প্রবলেম না থাকে। যেমন ধরো আমি 10 নম্বর ম্যাথটা দেখি। 10 নম্বর ম্যাথে কি আছে, 10 নম্বর ম্যাথে আছে 2000 গুণ আছে হচ্ছে 400।
তো এইখান থেকে আমরা 3টা শূন্য বাদ দিব, এখান থেকে 2টা শূন্য, মানে লাস্টে শূন্য থাকলেই সেগুলো আমরা বাদ দেবো। এখন তাহলে থাকে কি 2 গুণ হচ্ছে এই 4, 4 দুগুণে কত 8, তার মানে এটা সমান সমান হয় এই 2 আর 4 গুণ করার ফলে আমি যেটা পেলাম 8 পেলাম। আর এখানকার 3 শূন্য বাদ দিচ্ছি, সেই 3 শূন্য বসাবো, এখানকার 2 শূন্য বাদ দিচ্ছি, সেই 2 শূন্য বসাবো। এটাই কিন্তু এটার উত্তর। আরও কিছু ম্যাথ করব। 8 নম্বর ম্যাথ দেখো, 8 নম্বর ম্যাথে কি আছে যে 3700 গুণ আছে কত 600, তো এটাই কত হবে? তো তোমরা অলরেডি বুঝে ফেলছো যে এখান থেকে তোমাকে বাদ দিতে হবে এই 2টা শূন্য, এই 2টা শূন্য বাদ দিতে হবে এখান থেকে এই 2টা শূন্য বাদ দেব। তার মানে এখানে আমার 37 থাকবে আর নিচে থাকবে 6, এই গুণটা আমি করব। তো 37কে যদি 6 দিয়ে গুণ করি, এই 6 7টা কত হয়, মানে 6-এর নামটা বা 7-এর নামটা তোমাকে জানতে হবে। তো আমি আগেই বলছি যে এই গুণের ম্যাথগুলো করার জন্য তোমার নামটাগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে, মানে একদম ঠোঁটের আগে, যেন তোমার বলার সাথে সাথেই তোমার মনে চলে আসে। যেমন 6 7টা কত হয় 42, তো 42-এর বসবে কত 2, হাতে থাকবে 4, এই 3 6 18, 18 আর 4 কত 22, এই 22 বসালাম। তো এখন এইটা আমি এখানে বসাই দেবো, এই 222, আর এখান থেকে যে 2 শূন্য বাদ দিয়েছি সেই 2 শূন্য দিলাম, আর এখানকার 2 শূন্য বসাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। আর যদি তোমাকে এই গুণটাই যদি তোমার ধরো এইভাবে যদি করতে হতো, তাহলে দেখো কত বড় হতো। এই 600 দেখো কত বড় হতো, এই শূন্য দিয়ে গুণ করতাম, তারপরে এই শূন্য দিয়ে গুণ করতাম, আবার 6 দিয়ে গুণ করতাম, 6 7টা 42-এর 2, 3 18 2 22। তো দেখো কত বড় হয়ে যাচ্ছে। আর আমরা এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারছি। দেখো এখন আমি যে এই 0 0 0 0 4টা শূন্য দেন হচ্ছে এই যে 222, দেখো ম্যাথটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা করব না, তোমাদেরকে জাস্ট বুঝাইলাম যে এটার তুলনায় এটা কত ইজি বা কত সহজে আমরা করতে পারি। তো এইভাবে তোমাদের এখানে 1 থেকে 12 পর্যন্ত ম্যাথ আছে। তো আমি অনেকগুলো ম্যাথ করে দিলাম, তো তারপরেও কিছু ম্যাথ বাকি থাকলো যেগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবো, হোমওয়ার্ক। তো বাসায় প্র্যাকটিস করার পরেও তোমরা চাইলে আমাকে দেখাইতে পারো, আমার যে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে জয়েন হয়ে তোমরা তোমাদের করা ম্যাথগুলো আমাকে দেখাতে পারো বা আমার দিয়ে চেক করাইতে পারো। আর আমি এখানে অনেকগুলো ম্যাথ করে দিলাম, তারপরেও যে ম্যাথগুলো 2-3টা ম্যাথ বাকি আছে এগুলো তোমরা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আর ম্যাথ কিন্তু যত প্র্যাকটিস করবা, যত খাতায় লিখে লিখে করবা, তত ম্যাথটা সহজে মনে থাকবে। আর ম্যাথ এই মানে মনে রাখার জন্য বা ম্যাথ পারার জন্য বা সঠিকভাবে শেখার জন্য এই খাতা কলমে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো যে শুধু ভিডিও দেখলাম হয়ে গেল, তাহলে কিন্তু তোমার মনে থাকবে না এই বিষয়গুলো। আর যদি যখনই তুমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, তখনই কিন্তু তোমার মনে থাকবে। আর আজকে তাহলে আমরা যে গুণটা শিখলাম সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যা লাস্টে শূন্য থাকে তখন যে গুণ করার নিয়ম সেটা শিখলাম। এই শূন্য যদি ধরো এমন হতো যে এই 37 এই 3700 এই লাস্টে শূন্য আছে বিধায় কিন্তু আমি বাদ দিতে পারছি। এটা যদি এমন হতো যে এই 3 7 0 5 এরকম যদি থাকতো, মানে শূন্য আছে কিন্তু লাস্টে না, যদি লাস্টের আগে থাকতো তখন কিন্তু আমরা বাদ দিতে পারতাম না। তখন কিন্তু আমার এইটা আগে যে আমরা প্রথম ভিডিওতে যেটা দেখাইছি বা দ্বিতীয় ভিডিওতে সেইভাবে করতে হতো। তো শূন্য লাস্টে থাকলেই কিন্তু আমরা যে লাস্টে যদি শূন্য 1 বা একাধিক শূন্য থাকে তখন কিন্তু সেই শূন্যকে আমরা এইভাবে বাদ দিয়ে এইভাবে গুণটা করতে পারি, এই যে যেটা দেখালাম এভাবে করতে পারি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে অলরেডি বলছি যে আমার চ্যানেলে এখানে 1 থেকে 14 অধ্যায় পর্যন্ত সবগুলা পৃষ্ঠা, এই যতগুলা পৃষ্ঠা আছে অনুশীলনী আছে সবগুলা ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করাবো বা তোমাদেরকে দেখাই দেবো। তোমরা শুধু আমার চ্যানেলের সাথেই থাকো, তাহলে আশা করি এই ম্যাথ নিয়ে তোমাদের আর টেনশন হবে না। ম্যাথ সঠিকভাবে শিখতেও পারবা আর পরীক্ষায় ভালো মার্কও তুলতে পারবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।